এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডগুলো পিটিসি ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডস ক্যাম্পিং করে আপনারা ইনকাম করবেন। সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। আপনারা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কেননা আজকে এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করব যেটা হয়তো ইউটিউবে কেউ আগে আপনাদের দেখায়নি বা বলেনি। সো আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম একটা কথা বলে রাখি, আমি পিটিসি যে অ্যাডসগুলো ক্যাম্পিং করা হয় সেখানে কি করে অধিকাংশ লোক আপনারা এই যে স্মার্ট লিঙ্ক আছে মনিট্যাগ বা অ্যাডস্টার যেটাই হোক, সেখান থেকে আপনারা কি করেন, কপি লিঙ্ক করে নেন। কপি লিঙ্ক করার পর সরাসরি চলে যান আপনারা আপনাদের পিটিসি ক্যাম্পিং যেটা করেন সেই ওয়েবসাইটে বা পিটিসি ওয়েবসাইটে আপনাদের যেটাই আপনারা অ্যাডসগুলো ক্যাম্পিং করেন সেই ওয়েবসাইটে চলে যান। আসার পর আপনারা অ্যাড অপশনে আসেন, তারপর পিটিসি ক্যাম্পিংয়ে গিয়ে ক্রিয়েট এই অপশনে ক্লিক করেন। আপনারা উইন্ডো বা ইনফ্রেম রাখেন, যেটা ইনফ্রেম আপনারা কেউ রাখবেন না, অলওয়েজ উইন্ডো রাখবেন। তারপর নেক্সটে যান, তারপর ইউআরএল যেটা আপনারা কপি করেন ডাইরেক্ট লিঙ্কে, ওইটা আপনার এখানে জাস্ট পেস্ট করে দিয়ে আপনারা অ্যাডটা ক্যাম্পিং করে দেন। মূলত এটা একদম ভুল প্রসেস। এই প্রসেসে করবেন আপনাদের $1, $2, $3, $4, $5 যাই হোক, যখনই আপনাদের অ্যাডসটা বা মনিট্যাগ আপনাদের এই জিনিসটা দেখবে তখন আপনাদের অ্যাকাউন্টটা ট্র্যাকিং করবে কোথা থেকে ভিউটা আসতেছে, কোথা থেকে ইউজার আসতেছে, ইমপ্রেশন আসতেছে, দেখা মাত্র আপনাদের অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ব্লক বা সাসপেন্ড করে দিবে। সো এইভাবে কোনো কিছু করা যাবে না। এখন কিভাবে করলে আপনারা সেফ থাকবেন 100%, সেটা আমি আপনাদের বলতেছি। আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে দেখুন আমি তাদের সঙ্গে অনেক কথা বলছি এই সকল বিষয়ে, ঠিক আছে। এখানে দেখুন তারা বলে কি, এই যে আমি যদি পিটিসি ট্রাফিক যদি বাই করি তাহলে সেটা মোটিভেট আপনার ট্রাফিক হবে, মানে আমি কাউকে টাকার বিনিময় আমার লিঙ্কে ক্লিক করাচ্ছি বা অ্যাডে ক্লিক করাচ্ছি সেইটা হবে। আর যেটা তারা অ্যাকসেপ্ট করে না এবং এটা বটস ক্লিক অথবা বটস ট্রাফিক হবে, যেটা তারা অ্যাকসেপ্ট করে না। পরে কি হবে, আপনাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে এবং নিজের দায়িত্ব, এটা আপনাদের পুরোপুরি নিজের দায়িত্ব। আপনি যদি এইখানে ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে যদি অ্যাডস্টার থেকেও আপনি ট্রাফিক নেন, সেইটাও তারা কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো তারা কি চায়, তারা চায় একদম অর্গানিক যেই ভিউটা হবে সেটা একদম অর্গানিক ট্রাফিক লাগবে। এখন অর্গানিক ট্রাফিক কোথায় পাবো? অর্গানিক ট্রাফিক পাইতে হলে আমাদের ফেসবুকে আপনার করতে হবে, অ্যাডসগুলো আপনাদের মার্কেটিং করতে হবে, না হলে অ্যাডস কিনতে হবে, অনেক ঝামেলা করতে হবে, কিন্তু ওইগুলো কিছুই করা লাগবে না। তারা আরো বলছে যে বেশি যদি আর্ন করতে চাই তাহলে আমাদের টায়ার 1 কান্ট্রি মানে ইউএসএ কান্ট্রিগুলো আমাদের করতে হবে। আর বেশি যে অ্যাডগুলো থেকে বেশি ইনকাম হবে সেটা সোশ্যাল বার এবং পপ আন্ডার। হ্যাঁ, যেটা তারা বলছে সেটা ওয়েবসাইটে ব্যবহার করতে হবে অথবা আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আমরা সরাসরি এরকম লিঙ্কের মাধ্যমে পিটিসি সাইট থেকে আমরা সরাসরি কিন্তু আমরা অ্যাডস যে ইমপ্রেশন নিতে পারবো না, তাহলে আমাদের অ্যাকাউন্টটা সরাসরি সাসপেন্ড বা ব্লক হয়ে যাবে। আমাদের দরকার একটা ল্যান্ডিং পেজ, যেটা আমাদের ধরুন এটা আমার একটা ওয়েবসাইট, আমি আপনাদের দেখাই। এই যে দেখুন এটা আমার ওয়েবসাইট, এই যে কয়েনতোষী, এটা আমার ফসেট ওয়েবসাইট। এখানে দেখুন আমার বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডস আছে, অ্যাডস নেটওয়ার্কের। এখানে এটা দেখতে পারতেছেন সার্ফ.বি যেটা আছে, এইখানে অ্যাড নেটওয়ার্কের অ্যাড, তারপর এটা আপনার অ্যাডস্টার অ্যাড, আর এটা এই অ্যাডস এর অ্যাডস। এই 3টা অ্যাডস এখানে আমার কিন্তু হোম পেজে আছে। আর আপনারা যদি জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন তাহলে সেই ল্যান্ডিং পেজে আপনাদের এরকম 3-4টা অ্যাড নেটওয়ার্কের অ্যাড কিন্তু এখানে ইন্ডিকেট করতে হবে। সেখানে থাকবে আপনার পপ আন্ডার এবং যে সকল বাটন থাকবে এরকম স্টার্ট অথবা ক্লিক হেয়ার অথবা গেট নাও বা বাই নাও, যে কোনো একটা লিঙ্ক থাকবে বা বাটন থাকবে, ওই বাটনে আপনাদের স্মার্ট লিঙ্কগুলো আপনাদের কিন্তু ইন্ডিকেট করতে হবে এবং স্মার্ট লিঙ্কগুলো শর্ট করে নেবেন। ইউআরএল শর্ট দিয়ে আপনারা স্মার্ট লিঙ্কগুলো শর্ট করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। এবং তারা ওইভাবেই করতে বলে যে লিঙ্কগুলো শর্ট করতে বলে। সো আপনারা এইভাবে সবকিছু করে নেবেন, তাহলে বেটার হবে। এখন অনেকেই বলবেন যে ল্যান্ডিং পেজ তো তৈরি করেন, ল্যান্ডিং পেজে আপনাদের যে অ্যাডস ক্যাম্পিং করবেন তাহলে সব থেকে বেশি আর্নিং হবে আপনাদের এই যে ব্যানার অ্যাডস থেকে। ব্যানার অ্যাডস থেকে বেশি আর্নিং হলেও কি হবে, আপনারা যদি 10 টাকার ক্যাম্পিং করেন তাহলে আপনাদের ধরুন 3 থেকে 4 টাকা উঠবে, আর 6 টাকার মতো আপনাদের প্রফিট লস হবে, ঠিক আছে, প্রফিট হবে না।
তো আমাদের তো এখন ক্লিক করাতে হবে, আমাদের মূল টার্গেট হচ্ছে ইউজারকে দিয়ে আমাদের ক্লিক করানো, যে একটা লিঙ্ক বা একটা বাটন আমাদের ক্লিক করতে হবে, তাহলে আমরা পপ আন্ডার এবং হচ্ছে গিয়ে আপনার ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক ওইখান থেকে আমরা আর্নিংটা পাবো। তো সেই জন্য আমাদের ল্যান্ডিং পেজটা অনেক আকর্ষণীয় করতে হবে যাতে ইউজার এখানে ক্লিক করে। অনেক ইউজার আছে যে জাস্ট খালি আপনার দেখে দেখে চলে যাবে, তার জন্য কি হবে, এই যে ব্যানার অ্যাডস গুলো আছে বা নেটিভ ব্যানার আছে এইগুলো থেকে ইমপ্রেশন পাবেন এবং কিছু আর্নিং হবে। সো আমাদের তো মূল টার্গেট হচ্ছে পপ আন্ডার এবং স্মার্ট লিঙ্ক থেকে ইনকাম করার। সো তার জন্য কি করতে হবে, আপনাদের সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, অথবা আপনাদের এরকম একটা ফসেট ওয়েবসাইট মেক করতে হবে। এখন ফসেট ওয়েবসাইট অথবা আপনার অনেকেই তো কোডিং জানেন না, তাহলে কিভাবে তৈরি করবেন? আপনারা কি করতে পারেন, আমার কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে আপনারা একটা ওয়েবসাইট মেক করতে পারেন এবং আপনারা সুন্দরভাবে কিছু ইউজার আনবেন, প্রমোট করাবেন। তাহলে কি হবে, আমার এই ওয়েবসাইটে আমি আপনাদের একটু লগ ইন করে দেখাই। এখানে দেখুন এখানে দেখুন এই যে একটা ফসেট আসবে, এখানে দেখুন এই যে দেখুন টাইমটা শেষ হয়ে গেছে, এখন কালেক্ট রিওয়ার্ড এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা ডাইরেক্ট লিঙ্ক বা স্মার্ট লিঙ্ক ওপেন হবে। এই যে দেখুন এই পাশে আমার কিন্তু স্মার্ট লিঙ্কটা ওপেন হয়েছে আর এই পাশে হচ্ছে আমার রিওয়ার্ডটা দিয়ে দিছে। এরকম ভাবে আমার এই ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক এবং স্মার্ট লিঙ্কগুলো ইন্ডিকেট করা রয়েছে। আমি কি করব আজকে হচ্ছে আমি আপনাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা আমি ভায়া ফসেটে ওইখানে গিয়ে আমি হচ্ছে আপনার পিটিসি ক্যাম্পিং করব এবং দেখব আমার কয় টাকা ইনকাম হয়। এখন আমার এখানে ইনকামের কোনো দরকার নাই, যেহেতু আমার এটা হচ্ছে আমার আর্নিং ওয়েবসাইট, এখানে আমার ইউজার দরকার। এটা হচ্ছে আমার হোম পেজ, আর আপনারা যদি ল্যান্ডিং পেজ তৈরি করেন সেটা হবে আপনাদের ল্যান্ডিং পেজের হোম পেজে এরকম অ্যাড ইন্ডিকেট করা থাকবে। আর এখন এইটাই হচ্ছে আমার হোম পেজ বা ল্যান্ডিং পেজ। এখন এখানে আমার অ্যাডগুলো আছে, এটা হচ্ছে আপনার নেটিভ ব্যানার, এটা হচ্ছে অ্যাডেস্টার নেটিভ ব্যানার। আমি আপনাদের দেখাই আমার অ্যাকাউন্টে গিয়ে, এখানে দেখুন আমি ওয়েবসাইটে যাব। এই যে আমার এই কয়েন তো সেই ওয়েবসাইটে আমি যাই, আমি একটু দেখাই আমি কোন কোন অ্যাডগুলো আমার ওয়েবসাইটে রাখছি। এখানে পপ আন্ডার রাখছি, নেটিভ ব্যানার এবং এই ব্যানারটা রাখছি। এই তিনটা অ্যাড আমি আমার ওয়েবসাইটে কিন্তু অ্যাড করেছি। এখন এই তিনটা অ্যাড থেকে বেশি ইনকাম হয়, তাছাড়া এমনি সোশ্যাল বার এই সকল থেকে বেশি ইনকাম হয় না। সব থেকে বেশি ইনকাম পাবেন আপনি যদি হোম পেজ বা ল্যান্ডিং পেজ যদি করেন, তাহলে নেটিভ ব্যানার থেকে সব থেকে বেশি ইনকাম পাবেন। কারণ আপনাদের এখানে যদি ভালো কোয়ালিটির যদি আপনার ইমপ্রেশন আসে বা ইউজার আসে ভালো দেশ থেকে, তাহলে আপনাদের বেশি ইমপ্রেশন আসবে এবং পপ আন্ডার আর যদি ডাইরেক্ট লিঙ্ক আপনাদের ওইখানে ক্লিক করাতে পারেন তাহলে তো আরো বেশি ইনকাম হবে। সেজন্য আপনারা কি করবেন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন যাতে আর্নিং রিলেটেড থাকে, যেহেতু ফসেট সাইডের ইউজারগুলো হচ্ছে আপনার আর্নিং রিলেটেড, তারা কিন্তু ছোট ছোট ক্রিপ্টো কালেক্ট করতে পছন্দ করে বেশি। তাই আপনারা যদি এরকম একটা সাইট তৈরি করতে পারেন তাহলে বেটার হবে, কারণ আপনাদের ইউজার আসবে, আপনাদের বাড়তি লাভ হবে। যেহেতু ইউজার যদি আসে আপনাদের পার ডে যদি 100 থেকে 200 ইউজার যদি অনলাইনে কাজ করে আর প্রতিদিন যদি 100 থেকে 200 ইমপ্রেশন পড়ে, তাহলে পার ডে আপনাদের 30 থেকে 40 টাকা ইনকাম হবে। তো পার ডে যদি 30 থেকে 40 টাকা ইনকাম হয় তাহলে মাসে অনেক টাকা কিন্তু আপনাদের ইনকাম হয়ে যাবে। জাস্ট 10 থেকে 20 টাকা আপনারা ইনভেস্ট করলেই হয়ে যাবে আপনাদের ওইখানে পিটিসি ক্যাম্পিং করতে। এখন আমি আপনাদের দেখাবো লাইভে গিয়ে, আমি এটা এই সাইডটা আমি এখন ক্যাম্পিং করব, দেখি আমার কয় টাকা ইনকাম হয় এবং কত টাকা লস হয় সেটা আপনাদের আমি দেখাবো। তো চলুন আমরা চলে যাই ভায়া ফসেটে, আমি এটা করব। আমার ড্যাশবোর্ডে যাই, আমার এখানে দেখি ডিপোজিট ব্যালেন্স আছে হচ্ছে 2000 কয়েনের মতন আর মেন ব্যালেন্স আছে 13,000। আমরা এখন মেন ব্যালেন্সটা হচ্ছে এক্সচেঞ্জ করব। এখানে অ্যাড ব্যাটারিজে যাব, তারপর হচ্ছে এক্সচেঞ্জে আসবো। আসার পর এখানে আমার যত কয়েন আছে আমি পুরোটা এক্সচেঞ্জ করে নিব। 13,428 এটা আমরা এক্সচেঞ্জ করে নিলাম। এখন এটা আমাদের ডিপোজিট ব্যালেন্সে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে এবং আমরা আমাদের অ্যারেস্টার অ্যাকাউন্টে যাব এবং স্ট্যাটিকে যাব। এখানে স্ট্যাটাসটা দেখব। আজকে হচ্ছে আপনার 28 তারিখ, 28 তারিখে এখন অবধি কতগুলো ক্লিক আছে সেটা আমি দেখি। এখানে দেখুন আমার 213টা ইমপ্রেশন আছে। এখন আমি আমার চলে যাই, ভ্যাফাসে চলে যাই, এখানে আমরা অ্যাডস ক্যাম্পিং করব। এখানে পিটিসি ক্যাম্পিংয়ে আসব। আসার পর ক্রিয়েট অ্যাড, এখানে উইন্ডো অলওয়েজ উইন্ডো সিলেক্ট করবেন। ইনফ্রেম করলে কিন্তু আপনাদের সমস্যা হবে। উইন্ডোতে আপনারা অ্যাড ক্যাম্পিং করবেন। এখানে ইউআরএলটা দিয়ে দেব আমার ওয়েবসাইটের, আপনারা ল্যান্ডিং পেজে দিয়ে দিবেন। আপনাদের যদি ল্যান্ডিং পেজ থাকে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন, অথবা যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার টাইটেল দিয়ে দিবেন। টাইটেলটা আপনারা একটু আকর্ষণীয় করবেন যাতে ইউজার ক্লিক করে।
আমি এখানে এটা লিখে দিচ্ছি, বেস্ট ফসেট। তারপর হচ্ছে এখানেও আপনার নেক্সটে ক্লিক করে দেব। তারপর এখানে আমি 5 সেকেন্ড করে নেব। ওকে, 5 সেকেন্ডের বেশি এখানে আমি দিব না ভিউ। 5 সেকেন্ড দেওয়ার পর এখান থেকে আমি 200 ভিউ নেব। 200 ভিউ নেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আমি শো অল আছে, আমি এখানে হাইড অল করে দেব। আমি আমার মতন করে কান্ট্রি সিলেক্ট করে নিব। এখান থেকে ইন্দোনেশিয়া, পাকিস্তান, রাশিয়া দিতে পারেন। এখানে পপ আন্ডারের সিপিএম অনেক বেশি হয়। ইউরোকেন দেবেন না, ইন্ডিয়া দেবেন না, ব্রাজিলও দেবেন না, ফিলিপিন বাদ, এটা থাকবে, বাংলাদেশ থাকবে। সব থেকে বেশি এখন পপ আন্ডার অ্যাডে সব থেকে বেশি দিচ্ছে বাংলাদেশ থেকে, আমি আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে ভিয়েতনাম, এগুলো রাখবেন না। আর্জেন্টিনা, স্পেন, ইতালি রাখবেন। এই যে এই কান্ট্রিটা আপনার কখনোই দিবেন না, এখান থেকে কোনো ইনকাম হয় না। মালয়েশিয়া, শ্রীলঙ্কা, জার্মানি, ইউনাইটেড স্টেট, ফ্রান্স, আমি যেগুলো সিলেক্ট করতেছি আপনারা সেইভাবে সিলেক্ট করে নেবেন। আপনারা কিন্তু একদম অল করে দিবেন না, তাহলে কিন্তু আর্নিং আপনাদের থেমে যাবে। ঠিক আছে, আপনারা একটু সুন্দর সুন্দর যেগুলো হাই কান্ট্রি আছে সেইগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা সব সিলেক্ট করতে যাবেন না, তাহলে কিন্তু আপনারা ধরা খেয়ে যাবেন, আপনাদের কিন্তু লস হয়ে যাবে। যেহেতু আমার এখানে ইউজার আসলেই হচ্ছে, আমার তো এখানে ধরেন অ্যাডস কামিং চালায়, আমার কোনো যে লাভ হবে সেটা কোনো দরকার নাই। কিন্তু আমার দরকার হচ্ছে ইউজার। আমার ইউজার হলে আমার সাইডে কাজ করলে আমার কিন্তু ওইখান থেকে অ্যাড ইনকাম এমনি হয়ে যাবে। এখান থেকে যে ইউজারটাই আসবে ওটাই আমার লাভ। সো আপনাদের যদি হোম পেজ যেহেতু আপনারা করবেন, সেজন্য আপনারা এখান থেকে ভালো ভালো কান্ট্রিগুলো সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করতেছি, আপনারা একটু দেখতে থাকুন। ওকে গাইজ, আমার কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখুন আমার জিও ফি হচ্ছে 37%, মানে অনেক ধরছে। যাই হোক, এখানে আমার সাব টোটাল হয়েছে হচ্ছে আপনার 9000 টোকেন, প্রায় 9 টাকা, 9.5 টাকার মতন এখানে। এখন আই এম নট এর রোবটে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে ক্যাপচাটা ফিল আপ করবো। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করে দিব। এখানে একটু লোড নিচ্ছে। যাই হোক, প্লিজ ফলোইং দ্য ফাইনাল ডিসক্রিপশন। ওকে, আমার এখানে ডিসক্রিপশন দিতে বলছে। আমরা যেহেতু ডিসক্রিপশন দিই নাই, ডিসক্রিপশনটা দিয়ে আসি। এখানে যে কোনো একটা দিলেই হচ্ছে। আবারও নেক্সটে চলে যায়। আপনারা সবসময় একটু হায়ার কান্ট্রিগুলো সিলেক্ট করে নেবেন, অথবা অ্যাডস্টার টেলিগ্রাম আছে ওইখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু কান্ট্রি চেঞ্জ হয়, ওই কান্ট্রিগুলো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এখন আমি ক্রিয়েট করে দিছি। এটা হচ্ছে বিগিন রিভিউ অ্যাডমিন, এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল হবে। অ্যাপ্রুভাল হওয়ার পরে আমার ভিউগুলো কিন্তু আমার ওয়েবসাইটে কাউন্ট হবে। সো দেখতে থাকে কয়জন ইউজার আসে বা কত আর্নিং হয় সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। সো এখানে আমরা একটু ভিডিওটা পোস্ট করে দিই, এটা অ্যাপ্রুভাল হওয়া পর্যন্ত। ওকে গাইজ, দেখুন আমার এখানে কিন্তু অ্যাডসটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এখানে 195 ভিউ লেফট আছে, 5টা ভিউ অলরেডি হয়ে গেছে। অতিরিক্ত খুব দ্রুত কাউন্ট হয়ে যায় ভিউগুলো। আর যদি কান্ট্রিগুলো যদি একটু হাই লেভেলের বা টায়ার 1 থেকে আপনারা সিলেক্ট করেন, তাহলে ভিউগুলো আস্তে আস্তে যায়। ঠিক আছে, আস্তে আস্তে কাউন্ট হয়। তারপরে এখন দেখি আমার ওই অ্যাডস্টার অ্যাকাউন্টে কতগুলো ছিল ইমপ্রেশন, 213টা, এবং আর্নিং ছিল 0.01 সেন্ট। এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে কি ইমপ্রেশন কাউন্ট হচ্ছে কিনা। যেহেতু একেবারে একদম ফার্স্টে ইমপ্রেশনগুলো কাউন্ট হয় না, এখানে আস্তে আস্তে ইমপ্রেশনগুলো কাউন্ট হবে। 10 মিনিট পর পর হচ্ছে আপনাদের এই ড্যাশবোর্ড বা ওয়েবসাইটে যেটা আছে অ্যাডস্টার, এটা কিন্তু রিফ্রেশ নেয়। আমরা আমার ওয়েবসাইটে যাই, দেখি এখানে কোনো ইউজার আমার অ্যাকাউন্ট করছে কিনা। হ্যাঁ, একজন করছে। দেখুন 193 ছিল, 194 হয়েছে, এবং সে এখনো কোনো ফসেট ক্লেম করে নাই। যাই হোক, দেখুন এই যে ইউজারটা আমার এখানে আসতেছে, এটাই কিন্তু আমার অনেক বড় একটা পয়েন্ট, স্ট্রং পয়েন্ট। কেননা এখানে আমার এই ইউজারটা যখন আমার সাইডে কাজ করবে, তখন অলরেডি আমার কিন্তু ক্যাশ থেকে ইনকাম আরও বেশি হবে। এইখান থেকে তো এমনি ইমপ্রেশনগুলো পাচ্ছি, তারপর হচ্ছে আপনার অতিরিক্ত ইউজার কিন্তু এখানে পাচ্ছি। সো এখান থেকে আমার কিন্তু লাভ হবে। এখন আমরা যাই আর একবার দেখি এখন কতগুলো আছে ভিউ লেফট। দেখুন 166 ভিউ লেফট আছে এখনো। আমরা যে ভিউগুলা কমপ্লিট হোক, তারপর কত কি হয় আমরা আর্নিংটা সেটা আমরা দেখব। সো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন।
ওকে গাইজ, আমার কিন্তু আপনার যে অ্যাডস ক্যাম্পিংটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন 0 ভিউ লেফট আছে। এখন আমার এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে এখানে দেখি কতজন ইউজার আসলো। এখানে দেখুন প্রায় 4টার মতন ইউজার আসছে এখানে। এবং এখানে হচ্ছে আপনার আমি এখন অ্যাডস্টার অ্যাকাউন্টে যাই, এখানে স্ট্যাটিকে যাব। এখানে আমি দেখি কত আমার এখানে আর্ন হলো। এখানে পুরো ইমপ্রেশনটা কিন্তু এখানে দেখুন 264, আমার এখানে 213টার মতন ছিল। এবং এখানে আমার 2 টাকার মতো মানে 2 সেন্টের মতন ইনকাম হয়েছে, যেখানে আমি 9 টাকা কিন্তু ইনভেস্ট করছি। এখন আপনারা যদি আমার মতন ইনভেস্ট করেন, আপনারা যদি শুধু আপনাদের হোম পেজ বা ল্যান্ডিং পেজে করেন, তাহলে কিন্তু আপনাদের লস হওয়ার চান্স 100%। আর যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে বা ওয়েবসাইট থাকে আর্নিং রিলেটেড, তাহলে কি হবে, আপনারা ইউজার পাবেন। আর্নিং যদি 2 থেকে 3 টাকাও হয়, আপনার যে ইউজারটা থাকবে সেটা কিন্তু আপনার ওইখানে কাজ করবে, অ্যাডে ক্লিক করবে, ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে, ওইখান থেকে কিন্তু আপনাদের ইনকামটা আস্তে আস্তে উঠে যাবে। সো আপনারা একটু চেষ্টা করবেন যে একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে বা একটা ছোট ফসেট ওয়েবসাইট মেক করতে। আপনাদের যদি, আমি তো বললাম আপনারা আমার কাছে আসবেন, আমি আপনারা শুধু একটা ওয়েবসাইট মেক করার চেষ্টা করেন, অথবা একটা ছোট ফসেট ওয়েবসাইট মেক করার চেষ্টা করেন, যেখানে শুধু একটা ফসেট জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং আপনারা ওইখান থেকে ফসেট ক্লেম করতে পারবে। দেখবেন ওইখানে আপনারা এরকম জাস্ট একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এখানে আসবে, আসার পরে এখানে ফসেট ইমেল দিবে, এখানে আপনাদের সব ইন্ডিকেট করা থাকবে। এই ওয়েলকাম পেজ বা ল্যান্ডিং পেজে আপনাদের এখানে পপ আন্ডার থাকবে, তারপর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক থাকবে। যদি প্রতি অ্যাডস ক্যাম্পিংয়ে 3 থেকে 4টা ক্লিকও পড়ে, আর যদি ইউজার এখানে কাজ করে, তাহলে কিন্তু আপনাদের অনেক ইনকাম হবে। এখানে আপনারা চিন্তাও করতে পারবেন না, যদি পার ডে 20 থেকে 30 জনের আপনারা এখানে যদি কাজ করে, তাহলে আপনাদের কিন্তু ইউজ পরিমাণে একটা ইনকাম এখান থেকে চলে আসবে। সো আপনারা ছোট একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন অথবা একটা ফসেট ওয়েবসাইট মেক করেন। আর যদি না পারেন, আপনারা কি করবেন, আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি আপনাদের একটা ল্যান্ডিং পেজ বানিয়ে দেবো, অথবা আপনাদের শিখিয়ে দিব কিভাবে কি করতে হয়। অথবা যদি আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট একটা ভিডিও বানাই দিব যে কিভাবে আপনারা একটা ফসেট বা ক্রিপ্টো ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেই টপিকের উপরে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, অথবা কোথাও যদি কোনো রকম ডাউট থাকে, অবশ্যই আপনারা কি করবেন, আমাকে নক দিবেন। আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে আপনারা অবশ্যই আমাকে নক দিবেন অথবা ইনবক্স করবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।